আসসালামু আলাইকুম। আমি ইয়াজ আহমেদ বলছি মডার্ন কম্পিউটার ট্রেনিং একাডেমি থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে একটা প্রেজেন্টেশন, বিগত দিন আপনাদেরকে একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম একটা স্টুডেন্টের। আজকে একটা প্রেজেন্টেশন দিচ্ছি একজন স্টুডেন্টের। সে আজকে আপনাদেরকে প্রেজেন্টেশনটা করে দেখাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই প্রেজেন্টেশনটা সে কীভাবে করবে। আচ্ছা, তো তাহলে আমাদের প্রেজেন্টেশনটা যেটা বললাম যে একজন স্টুডেন্ট প্রেজেন্টেশন করেছে সেটি আপনাদের সামনে এখন আমরা দেখাচ্ছি। দেখতে থাকুন। মনিরা, প্রেজেন্টেশনটা স্টার্ট করো। আর আমি একটা প্রেজেন্টেশন বানিয়েছি, সেটা আপনাদের সামনে দেখাচ্ছি। আমি নেচার সম্পর্কে একটা প্রেজেন্টেশন বানিয়েছি। প্রথমে আমি একটা স্লাইড করেছি, সেখানে ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন এটা আমি লিখেছি এবং অ্যানিমেশন অ্যাড করেছি এটাতে। তারপরে স্লাইডে আমি নেচার এর একটা ইমেজ দিয়েছি, যেহেতু এই প্রেজেন্টেশনটা নেচারের উপরেই, তাই। এবং তারপরে স্লাইডে আমি নেচার সম্পর্কে কিছু সেন্টেন্স দিয়েছি, যেটা নেচার আমাদের কাছে কি এবং আমাদের উপর নেচারের কি প্রভাব, এটা পড়লে আপনারা সেটা বুঝতে পারবেন। এবং তারপরে একটা জীবজগতের একটা ইমেজ দিয়েছি। পরের স্লাইডে আমি ন্যাচারাল রিসোর্সেস কত পার্সেন্ট আছে সেটা দেখিয়েছি একটা ইমেজের মাধ্যমে। এবং আমরা নেচারের কাছ থেকে কি শিখতে পারি সেগুলো এখানে ইমেজের মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝানো আছে। এবং তারপর স্লাইডে দ্য ইম্পর্টেন্স অফ নেচার, অর্থাৎ প্রকৃতি কি গুরুত্ব আমাদের উপরে, যেমন ব্যালেন্স ইকোসিস্টেম, সেটা আমাদের স্ট্রেস রিডিউস করে, দ্য ওয়েভ অফ লাইফ, বায়োডাইভার্সিটি, এবং আমাদের ভালো ঘুম হয়, সেগুলো ইমেজ দিয়ে দেখিয়েছি। তারপরের স্লাইডে আমি তাই দেখিয়েছি, যেমন আমাদের ফোকাসকে ইমপ্রুভ করতে সাহায্য করে, আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে ভালো রাখে এবং আমাদের এনার্জিটাকে ইনক্রিজ করে। তারপরে আমি কিছু সেন্টেন্স দিয়েছি, যেটা আপনি পড়লে সেটা উপলব্ধি করতে পারবেন যে প্রকৃতিকে কেন আমরা সংরক্ষণ করব, এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এবং সাইলেন্ট ক্রাইসিস দিয়েছে তারপর স্লাইডে, যেটা আমরা প্রতিনিয়ত আমাদের জানতে বা অজান্তে ঘটিয়ে চলেছি। যেমন এখানে একটা ইমেজ দিয়েছি, যেখানে 1970 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত আমাদের গ্লোবাল বায়োডাইভার্সিটি 69% পর্যন্ত কমে গেছে। তারপরের স্লাইডে আমি দুটো ইমেজ পাশাপাশি রেখেছি, যেখানে একটা ইমেজ আছে যেখানে আমরা কল্পনা করি এরকম পৃথিবী আমরা বানাবো এবং অবশেষে আমরা এটা বানিয়ে ফেলি, একটা খুব খারাপ পৃথিবী যেটা আমাদের পক্ষে খুব ক্ষতিকারক হয়ে চলেছে। তারপরে আছে কজেস অফ নেচার ডিস্ট্রাকশন, প্রকৃতি ধ্বংসের কারণগুলি, যেমন কাটিং ডাউন ট্রিজ এবং ডিফরেস্টেশন, অর্থাৎ গাছপালা আমরা কেটে ফেলছি সেটা, এবং নানান ধরনের পলিউশন, দূষণ, যেমন বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ, এগুলোর। তারপরে আরো কারণ আছে, যেমন প্রচুর পরিমাণে আমরা প্লাস্টিক ব্যবহার করে ফেলছি এবং আমরা নগরায়ন করছি, অনেক শিল্প স্থাপন করছি, সেটা প্রকৃতি ধ্বংসের একটা কারণ। পরের কারণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ জলবায়ুর পরিবর্তন। এবং তার পরের স্লাইডে আমি জলবায়ু পরিবর্তনের কারণগুলো কি কি এবং তার ফলে আমাদের কি কি প্রভাব পড়তে পারে সেগুলো ইমেজের মাধ্যমে দেখিয়েছি।
তারপরে স্লাইডে আমি আরো কারণ দিয়েছি, যেমন প্রচুর পরিমাণে আমাদের জল নষ্ট করে ফেলছি আমরা, এবং আমরা বন্য প্রাণীগুলোকে আমরা শিকার করছি, সেটাও প্রকৃতি ধ্বংসের কারণ হয়ে উঠেছে। তার আরো কারণ হচ্ছে আমরা জীবাশ্ম জ্বালাচ্ছি, তার ফলে আমাদের গ্লোবাল ওয়ার্মিং ঘটছে এবং সেটা প্রকৃতি ধ্বংস করছে, এবং এখানে যেখানে সেখানে আমরা যে আবর্জনা ফেলছি সেটাও আমাদের প্রকৃতিকে ধ্বংস করে চলেছে প্রতিনিয়ত। তারপর স্লাইডে আমি দেখিয়েছি দা টার্নিং টাইড, অর্থাৎ আমরা কি করব সেটা এখানে উল্লেখ করা আছে পরের স্লাইডগুলোতে। এখানে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের একটা ইমেজ দিয়েছি, এটা দেখলে আমাদেরকে উপলব্ধি করা উচিত। এবং এখানে আওয়ার রেসপন্সিবিলিটি, কিভাবে আমরা প্রকৃতিকে রক্ষা করবো, কি কি উপায় অবলম্বন করবো সেগুলো দিয়েছি। যেমন রিফরেস্টেশন, আমাদেরকে অনেক গাছ রোপণ করতে হবে, এবং রিডিউস, রিউজ, রিসাইকেল এই পদ্ধতি মেনে চলতে হবে, তাহলে অনেকটা আমরা প্রকৃতিকে রক্ষা করতে পারবো। তারপরের উপায়গুলো হচ্ছে আমাদেরকে যে সিঙ্গেল প্লাস্টিক সেগুলোকে আমাদেরকে ব্যবহার ব্যান করতে হবে, আমাদের দূষণ কমাবার চেষ্টা করতে হবে। আমাদেরকে জল সংরক্ষণ করতে হবে, এবং আমাদেরকে ওয়াইল্ড লাইফ প্রোটেক্ট করতে হবে, জীবজন্তুদের আমাদেরকে রক্ষা করতে হবে, তবে ভারসাম্য বজায় থাকবে আমাদের পৃথিবীর। এবং আমাদেরকে যে রিনিউয়েবল এনার্জি আছে সেগুলোকে আমাদের ব্যবহার করতে হবে, এবং নন রিনিউয়েবল এনার্জিকে আমাদেরকে ব্যবহার কমাতে হবে যত সম্ভব। এবং সাস্টেনেবল এগ্রিকালচার যে পদ্ধতি সেগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে, এবং আমাদেরকে গাছ কাটা বন্ধ করতে হবে। রেজিং অ্যাওয়ারনেস, অর্থাৎ আমাদেরকে আওয়াজ তুলতে হবে এর বিরুদ্ধে, এবং আমাদেরকে জীবজন্তু শিকার করা বন্ধ করতে হবে, তাহলে আমরা প্রকৃতিকে আমরা রক্ষা করতে পারবো, ধ্বংস করার হাত থেকে আমরা বাঁচাতে পারবো এই প্রকৃতিকে। তারপরে একটা ইমেজ দিয়েছি, যেখানে আছে আমাদের যদি ইন্টারনেট না থাকে তাহলে ফোনটাকে রেখে আমাদের প্রকৃতির সংস্পর্শে আসতে হবে এবং সেটাকে উপভোগ করতে হবে, তাহলে আমাদের মন মেজাজও ভালো থাকবে। এবং তারপরে স্লাইডে আমি লিখেছি দ্য স্টে ক্লোজ টু নেচার, ইট হিলস এভরিথিং, অর্থাৎ প্রকৃতির সংস্পর্শে থাকতে হবে, তাহলে অনেক সমস্যার সমাধান হবে আপনা আপনি। এবং তারপরে স্লাইডে আমি লিখেছি যে আমাদের এই গ্রহের আমাদের হাতে রয়েছে, এবং আমাদেরকে সেটা রক্ষা করতে হবে, ধ্বংস করা বন্ধ করতে হবে। তারপর স্লাইডে আমি লিখেছি যে আমাদের এই যে অনেক সম্পদ আছে সেগুলোকে আমাদেরকে ভেবেচিন্তে ব্যবহার করতে হবে, যাতে পরবর্তীতে এই সম্পদের অভাব না পড়ে। তারপর স্লাইডে দেখিয়েছি যে আমাদেরকে শুরু করতে হবে কাজ, এবং সবাই মিলে করলে কাজটা অনেক সহজ হয়ে যাবে এবং সম্ভব হয়ে উঠবে। পরের স্লাইডে আমি লিখেছি ডোন্ট জাস্ট অবজার্ভ নেচার, প্রোটেক্ট ইট, অর্থাৎ প্রকৃতিকে শুধু দেখলেই হবে না, সেটাকে রক্ষা করতেও হবে। এবং তার পরের স্লাইডে লিখেছি যে প্রকৃতির সংরক্ষণ শুধু আমাদেরকে চয়েস হলে হবে না, এটা আমাদের দায়িত্ব হতে হবে।
তারপর স্লাইডে লেখা আছে যে এটা এখনো খুব দেরি হয়ে যায়নি, এখনো অনেক পরিবর্তন বাকি আছে, যেটা আমরা এখন শুরু করলেই হবে, প্রকৃতিকে রক্ষা করতে পারবো আমরা, পরবর্তীতে আরো ভালো প্রকৃতি আমরা পেতে পারি। তারপর স্লাইডে লেখা আছে লেটস সেভ দ্য আর্থ টুগেদার, একসঙ্গে আমাদেরকে পৃথিবীকে রক্ষা করতে এগিয়ে যেতে হবে। পরের স্লাইডে আমি থ্যাংক ইউ লিখেছি। শেষ অর্থাৎ পরের স্লাইডে আমাদের সেন্টারের নাম, আমাদের ঠিকানা এবং কন্ট্যাক্ট নাম্বার সব লেখা আছে। এখানে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং এখানে খুব ভালোভাবে কম্পিউটার শিখতে পারবেন। খুব সুন্দর হয়েছে মনিরা প্রেজেন্টেশনটা। ঠিক আছে, তাহলে আপনারা দেখলেন যে প্রেজেন্টেশনটা করেছে আমাদের স্টুডেন্ট মনিরা খাতুন, এডিসিএ কোর্স করছে। খুব ভালো প্রেজেন্টেশন করলো এবং আরও ভবিষ্যতে আরও ওকে আমি প্রেজেন্টেশন শেখাবো এবং ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সমস্ত কিছু বেসিক টু অ্যাডভান্স অনেক কিছু সে কাজ শিখেছে এবং খুব ভালো স্টুডেন্ট। আপনারা যারা ভর্তি হতে আগ্রহী তারা মডার্ন কম্পিউটার ট্রেনিং একাডেমি, বানখেলা মোড়, বীরভূম যোগাযোগ করতে পারেন। মোবাইল নাম্বার 8116322479। থ্যাংক ইউ।